ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আজান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন। যদি নানা হয়ে থাকেন, নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন, চাচা যে ভাতিজার কানে আজান দিবেন। আজানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না? তো কেন আজান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার ওয়ান, যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান। সিগনিফিকেন্স নাম্বার টু, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু, এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম। গুতো মারে। তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। নাম্বার টু, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই। এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞান বলছে, নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস। কে নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা
খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন, কয় দিন, তখন আকিকা দিতে হবে। কে দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাইয়া দিব। উত্তম হচ্ছে 7ম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম? কুল্লু গোলাম রহিনাতুম বিআকিকা তুযবাউ আনহু ইয়াওমা সাবিহি। 7ম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত। ছেলে হলে 2টা ছাগল। ছেলে হলে কয় ছাগল? মেয়ে হলে কয় ছাগল? দিতে রাজি আছেন তো? দিয়ে দিবেন। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন। যেদিন আকিকা ওই দিন নাম। ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে। আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন, দাঁড়াও দাঁড়াও, বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে, দাঁড়াও। এজন্য ফাআহসিনু আসমাকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। এখন যারা নাম রাখছে বল্টু, আল্লাহ ওই দিন বলবে বল্টু ইবনে সল্টু, দাঁড়াও। ঠিক কিনা? তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু, তখন বল্টু সল্টু জন্টু, দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন। তো কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? সুন্দর সুন্দর নাম রাখবেন, নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন। লিকুল্লি ইসমিন আসার, প্রতিটা নামের একটা প্রভাব আছে। আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে, আপনি সল্টু রাখলে সল্টুই হবে। আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে। এজন্য নামের প্রভাব আছে, নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি। সুন্দর সুন্দর নাম রাখবেন। 7ম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন, শেভ। ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই, তাহলে করবেন না, সামান্য ট্রিম করে দিবেন। এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন। আপনার বাচ্চারে সেফ রাখবে কে? তাহলে 4 নম্বরে বললাম আজান দিতে হবে, তাহনিক করতে হবে, আকিকা দিবেন, নাম রাখবেন এবং চুল হলক করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে 7ম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এগুলো করতে রাজি আছেন তো? আচ্ছা। 5